তার আড়ালের সম্মানিতা মা বোন, আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া। প্রতি বছরের মতো আজকেও এই মুজাহিরুল উলুম হাফিজিয়া মাদ্রাসার কেন্দ্র করিয়া দিনী জলসার আয়োজন করছে। মুবারক জলসাত আমরা কিছু মানুষ উপস্থিত হইতে পারছি, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতি বাগান বরকতি মজলিস ও আসার এবং বসার তৌফিক দান করছেন। সেই মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যারা এখনো বাজারও, দোকানও, রাস্তাঘাট, বাড়িতে আছে, আমরা প্রত্যেকের লাগি দোয়া করি আল্লাহ পাক প্রত্যেকে এই জান্নাতি বাগানও উপস্থিত হইবার তৌফিক দান করুক। সবে হোক আল্লাহুম্মা আমিন। দিনী আলোচনা, কোরআন হাদিসের বয়ান আলহামদুলিল্লাহ আমরা প্রায় লাগাতার শুনতে পাই। এক সময় আসলো বয়ান শুনবার সুবিধা কম আসে। এখন তো প্রত্যেক মসজিদে মসজিদে ওয়াজ হয়, প্রত্যেক মাদ্রাসায় ওয়াজ হয়। শুধু লোকাল না, বাইরের থেকেও উলামা হযরত হলরে আনাও। ইলা এক সময় আসলো এক এক ডিস্ট্রিক্টও দুই এক জায়গাত বলে ওয়াজ হইত, মুরব্বী হলের মুখ হচ্ছে। আমার বাবাও প্রায় সময় গফ করেন, বয়স 101 বছর হয়েছে। তো প্রায় সময় হইন দেওয়া আমরা, আমার বাড়ি হইল আসামর হাইলাকান্দি ডিস্ট্রিক্ট। হইতা আস্থা ডিস্ট্রিক্টের মধ্যে 2 অথবা 3টা 4টা ওয়াজ হইত। মানুষ সকালে বার হয়ে যাইত, মশাল লইয়া ওয়াজও যেত। এখন তো প্রত্যেক মসজিদে ওয়াজ। এটা তো বহুত বড় এক নিয়ামত যে আমরা নিজের এলাকাত তাকিয়া কোরআন হাদিসের বয়ান শুনতে পাইয়া। অপরদিকে এলাকায় এলাকায় তাফসির মাহফিল, দাওয়াতে তাবলীগের মেহনত, বিভিন্ন লাইনে আমরা দিনের বাত কথা শুনতে পাই। ইলা এক সময় ও ভারতবর্ষ গেছে স্বাধীনতার আগে, যখন ব্রিটিশের রাজত্ব আসলো ভারতবর্ষ, উলামা হলরে মারতে মারতে, মাদ্রাসা ভাঙতে ভাঙতে ওলা অবস্থা করছে যে কোনো এলাকার মধ্যে কোনো মানুষ মারা গেলে জনজা ফড়াইবার আলিম পাওয়া গেছে না। মানুষের সকালে লইয়া বার হইতো, উসুল উসুল করাইয়া অন্য এলাকার যাওয়া লাগতো না, খুঁজানি লাগতো। দিল্লির থেকে লইয়া কন্যাকুমারীর থেকে লইয়া কাশ্মীর পর্যন্ত এমন কোনো জায়গা নাই, এমন কোন গাছর ডাল নাই যেখানে আলিম হলর লাশ নাই লটকায়। হাজার হাজার আলিম হলরে তারা শহীদ করছে। দিল্লির সবচেয়ে বড় মাদ্রাসায় রহিমিয়া বাঙ্গিয়া, ওখানো মুসলমান হলরে ফাঁসি দিবার মঞ্চ বানাইছে। মায়ে হল 1866 ইংরেজিতে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হইল। ওখানটা কেন্দ্র করি আস্তে আস্তে মেহনত শুরু হইল, প্রচেষ্টা শুরু হইল। 1947 তারা দেশ থেকে বিদায় নিল। এরপর থেকে লইয়া এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভারতের এমন কোন এলাকা নাই যেখানে দ্বীনি মাদারিস নাই, মসজিদ নাই। সুবহানাল্লাহ। আজ থেকে লইয়া খুব বেশি দিন আগে না, আমরা ছোট থাকতে, আপনারা তো এখানে অনেক বয়সের মুরব্বী হল, আমি আমার কথা হইয়া সামান্য কিছুদিন আগে যখন ছোট আসলাম, নিজরে টিউশনি করাইবার লাগে বাবা বহু দূর থেকে মেসা বানা লাগছে। এখন আমার গাঁত আলিম হলের অভাব নাই। আপনারাও দেহকা অনুমান করিয়া আপনারা এরিয়াত
25 বছর 30 বছর আগে আলিমের সংখ্যা কয়জন, এখন কয়জন? এটাও তো আল্লাহর এক নিয়ামত, আলহামদুলিল্লাহ। আলিম হলের অভাব নাই এখন। আপনি যদি চান প্রত্যেক মসজিদে মসজিদে, আপনি প্রত্যেক সপ্তাহে কি ডেইলি যদি চান, এখন আপনি বাইরে যাওয়া লাগতো না, আপনার এলাকার থেকে আলিম হলা নিয়ে কোরআনের তাফসীর শুনতে পারবা। আল্লাহ সুবিধা করে দিছে। এইগুলার কদরদানি করা দরকার। নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ ফরমাইতরা আমি আরো নিয়ামত বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। মাদ্রাসা, এই মাদ্রাসা আরো যত মাদ্রাসা আছে, এটা প্রত্যেকটা মাদ্রাসার জড় বুনিয়াদ হইল মক্কা আর মদিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম দিন শিক্ষার জন্য মক্কাতে হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর মাদ্রাসা প্রতিষ্ঠিত করছেন। এখানের নাম হচ্ছে মাদ্রাসায়ে দারে আরকাম। এরপরে মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীতে মাদ্রাসা প্রতিষ্ঠিত করা হয়েছে আসহাবে সুফা। আজ পৃথিবীতে যত মাদারিস আছে আপনার, আর ইরানি মুজাহিরুল উলুম হাফিজিয়া মাদ্রাসা সহ সমস্ত মাদ্রাসাগুলা হচ্ছে সেই দারে আরকাম আর আসহাবে সুফার শাখা প্রশাখা। সুবহানাল্লাহ। এদিকে ইকনাইন্তর দিকে আপনি খারাপ নজরে তাকাইবেন। খারাপ নজরে চাইলে আপনার এই চোখ খানো গিয়া পৌঁছে বুধবার প্রাণ। সেই মাদ্রাসাগুলার উস্তাদ খেয়ে আসলা বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ছাত্র আসলা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। আজ যত মাদ্রাসাগুলো আছে সেই মাদ্রাসাগুলার শাখা প্রশাখা। তাই মায়ার নজরে চাইতায়, মহাব্বতের নজরে চাইতায়, সম্পর্ক রাখতে। তো যাই হোক, খোয়াত আসলাম দিনের মাত কথা কথা শোনার সুবিধা অনেক পাইছি আমরা। বয়ান কমে বেশি ডেইলি শুনতে হয়, কিন্তু আমরা যতটুক দিনের দিকে আগুয়াইবার কথা, আল্লাহর দিনের দিকে যতটুক এগিয়ে যাওয়ার কথা, নামাজের দিকেও, তিলাওয়াতের দিকেও, জিকিরের দিকেও, আল্লাহর আহকামাতের দিকেও আমরা অতটুক নাই। বেশিরভাগ মানুষ দুনিয়ার এশক আর মহব্বত লইয়া ব্যস্ত। আইজ আপনি দেখুন মসজিদের অভাব নাই। অন্য মুরব্বী যারা বুয়াত আছেন আপনারা অনেকে কইবা আগে মসজিদের সংখ্যা কম আসলো না বেশি আসলো? কম আসলো। মানুষের সুবিধা পাইছে না নামাজ পড়বার লাগে, এর বাদেও কষ্ট করি নামাজ পড়িছে। আজ মসজিদের অভাব নাই, টাইলস লাগাইল কত সুন্দর, কিন্তু মসজিদও গেলে দেখা যায় 2-4 জন 5 জন মানুষ। তাহলে অত বয়ান চলের মসজিদ মাদ্রাসায়। এরপরে সবচেয়ে বড় ইবাদত যেখানে ইমানের পরে নামাজ, ওখানে তো মানুষ নাই, বাকি খানাই তো আপনি কিতাব হইতা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ইমানদার মানুষ হল, আমরা মুমিন হলরে যারা আল্লাহর প্রতি বিশ্বাসী, আমরা আল্লাহ ডাক দিয়া হইতো ইমানদার হল। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের মাল এবং আওলাদ আমি আল্লাহর জিকির থেকে যেন দূরে সরাইয়া না রাখে, আমি আল্লাহর ইয়াদ থেকে যেন গাফিল না করে। ওয়ামান ইয়াফআল যালিকা, যারা মালর কারণে, আওলাদর কারণে, দুনিয়ার কারণে আল্লাহর জিকিরটাকে হরি যাইব, আল্লাহর ইয়াদটাকে হরি যাইব, আল্লাহ কইতরা ফাউলাইকা হুমুল খাসিরুন, এই মানুষগুলা ক্ষতিগ্রস্ত, ধ্বংস হোক না আউযু বিল্লাহ। যুবক ভাই নহল, আজ দেখা যায় বেশিরভাগ মানুষ মাল ও আওলাদ দুনিয়ার মহব্বত ফড়িয়া আল্লাহর ইয়াদটাকে হরি গেছে। নমাজের দিকে কম, মসজিদের লগে সম্পর্ক কম, ওয়াজও গেলে কম, তবলিগও কম, খানকাত গেলে কম, জিকির আজকারও কম, বেশিরভাগ মানুষ সকল হরাই। আর আল্লাহ সতর্ক দিতরা, খবরদার তোমার তার মাল ও আওলাদে যেন আমি আল্লাহর জিকিরটাকে যেন দূরে সরাইয়া না রাখি, সরি গেলে তুমি ধ্বংস হয়ে যাবে। আজ তো দেখা যায়
বেশিরভাগ মানুষ হয়ে গেছে কইবা কিলা ইমানের পরে সবচেয়ে বড় ইবাদতের নাম কিটা নামাজ দানি ও নামাজের মধ্যে খুব কম সংখ্যক মানুষ এর প্রমাণ হইল মসজিদ যে মহল্লার মধ্যে 50 পরিবার 2 জন মানুষ যদি মসজিদে যাইবার উপযুক্ত তখন 100 মানুষ আছে জোহর আসর মাগরিব বিভিন্ন জায়গাত খাজে খাবে এশা আর ফজর কমসে কম 100 মানুষ মসজিদে থাকার কথা বেমার আজার পেরেশানির কারণে 50 জন যদি মিস মারি দিন একদিন তাহলে তো 50 জন মিনিমাম রেগুলার থাকার কথা আপনি খুব কয়জন মসজিদে হওয়া যায় যে মসজিদে 100 পরিবারের মহল্লা 2 জন করে উপযুক্ত মানুষ যদি তখন মসজিদে যাইবার মতো তাহলে 200 জন মানুষ মসজিদে যাইবার কথা এখানে 5 জন 3 জন কোন মসজিদে 10 জন হয়তো ফাঁকে ফাঁকে কিছু মসজিদে আছে তোরা বেশ মানুষ তো ইমানের উপরে সবচেয়ে বড় ইবাদত যেখানে ওখানে তোর নাম হইল নামাজ ও নামাজটা কি যখন আপনি হরি গেলায় তো আপনার ওয়াজও হওয়া যাইতো খান তাকিয়া জিকিরও হওয়া যাইতো খান তাকি তিলাওয়াতও হওয়া যাইতো খান তাকিয়া দাওয়াতে তাবলীগও খানো হওয়া যাইতো খানকাত খান থেকে পাইতায় বাকি তার তো আপনি কম পাইবা কারণ মেইন খানান থেকে হরি গেছে এই দুনিয়ার কোনায় কোনায় আমরা বাইরে খাইয়া লাঞ্ছিত অপমানিত পেরেশান এটার মেইন কারণ হইল গিয়া আল্লাহর ইবাদত আর ইতাআত থেকে আমরা হরি গেছি অথচ আমরা তো সেই জাতি যেই জাতির কেন্দ্র হরিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত আর বরকত নাজিল করেন জমিনের মধ্যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা ঘুমোতা কি গায়ের মানুষ যারা বেশিরভাগ মানুষ রাত 2টা 3টার সময় 4টার সময় উঠিয়ে দেখো রাস্তা রাস্তায় হাঁটে সে তো আর নামাজ পড়েন না আর আমার মুসলমানের হুয়া যা ঘুমাইছে 8:30টায় দরজা খুলে 12টা 1টা 2টা পর্যন্ত মোবাইল টিপের নাটক দেখেন আল্লাহ তুমি সহি বুঝ দান করো সবে হোক আল্লাহুম্মা ও যুবক ভাই আজ তোমার এলাকার কোরআন ও মাহফিল 365 দিনে একদিন তোমার মাদ্রাসার ওয়াজ কোন তুমি আইতে হল্লাই না তোমারে দুনিয়া আইতে দেন না বাজারে তুমি বই রইছো দোকানে বই রইছো রাস্তাঘাটে বই রইছো অথচ নবী যে ফরমাইতরা এখান হচ্ছে জান্নাতের বাগান সুবহানাল্লাহ যত সময় বইবা গুনাহ মাফ হইব রহমত নাজিল হইব বরকত নাজিল হইব অসংখ্য গণিত ফেরেশতা দিয়া আল্লাহ আপনারে আমারে বেষ্টন করি রাখবা এই মাহফিল চালাকালীন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কত দামি জায়গা তুইয়া আপনি রাস্তা আপনি দোকানও আপনি বাজারও আপনি বাড়ি কুটুম খেস লইয়া ব্যস্ত আফসোস করবায় যেদিন আপনার মৌত হই যাব কইবা হায় রে হায় এই মুজাহিরুল উলুম হাফিজিয়া মাদ্রাসার বাৎসরিক জলসা তুই আমি বাড়িতে রইলাম আমি দোকান আর বাজারও রইলাম ও দিন ঘন্টা সময় যদি দিলাইতাম মাহফিল গিয়া হয়তো আজ আমি বাসি গেলাম মানে আমার নাজাতুর উসিলা বনি গেল মানে তখন আর আফসোস কোনো কাজে লাগবে নি বাবা যুবক ভাইয়ের মুরব্বী বাবারা দুনিয়ার মাল ও আসবাব এটা তো পরীক্ষার জিনিস কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা আল্লাহ পাক বলেন নিশ্চয় মাল এবং আওলাদ এগুলা হচ্ছে পরীক্ষার জিনিস আজমাইশের জিনিস আল্লাহ পাক এগুলা দিয়ে পরীক্ষা করতে চায় যে তুমি দুনিয়ার মহব্বত আর ইশকের মধ্যে ফুনিয়া আল্লাহর সীমা রেখা লঙ্ঘন করো না দুনিয়ার ইশক আর মহব্বত রে একটা সীমার ভিতরে রাখিয়া আল্লাহর ইবাদত আর ইতাআত করো কিনা না আল্লাহ দেখতে চায় ও যুবক ভাইয়ান যারা দোকানদারি করে ব্যবসা বাণিজ্য করে মাস্টারি করে ডাক্তারি করে ইঞ্জিনিয়ারিং করে কৃষিজীবী করে প্রত্যেকে যার যার খাম নিয়া জমিনের মধ্যে ব্যস্ত আছে কিন্তু তার ফাঁকে দিয়াও আল্লাহর ইবাদত আর ইতাআতের মধ্যে কোনো কমি না করে না নবীর তরিকা মোতাবেক জিন্দেগি চালায়া যায় তারাই তো দুনিয়া তো সফল আখিরাত তো সফল সুবহানাল্লাহ দোকানদারি করে কিন্তু আজানের টাইম হইলে মসজিদও হওয়া যায় ব্যবসা বাণিজ্য করে তার এলাকার
কোন মসজিদ অথবা মাদ্রাসার মধ্যে কোরআনের মাহফিল হইলে সময় মতো মাহফিলও পাওয়া যায়। মাগরিবের নামাজ পড়ে এলান হইছে দিনের বাদ হতো হইব তোরা বইবা। আল্লাহর বান্দার এই সমস্ত দুনিয়ার সাথে সম্পর্ক থাকার বাবজুদও এখানেও তারে পাওয়া যায়। সকালে বিকালে তাসবিহাত করতে পারে, জিকির করতে পারে, তিলাওয়াত করতে পারে, তারা দুনিয়াতেও সফল আখিরাতেও সফল। আজ আপনার দুনিয়ায় এমন মগ্ন বানাইছে আপনার এলাকার মসজিদের ওয়াজও আপনি যাইতে পারো না, আপনার এলাকার মাদ্রাসার ওয়াজও আপনি যাইতে পারো না, জোহরের আযান হইলে মসজিদে যাইতে পারো না, মাগরিবের আযান হইলেও আপনি যাইতে পারো না, ফজরের আযান হইলেও আপনি মসজিদে যাইতে পারো না। সকাল বিকাল আপনার কাছে তিলাওয়াত নাই, তাসবিহাত নাই, খালি দুনিয়া 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 হইতে হইতে পাগল। দুনিয়া তো দুনিয়ার জায়গাত রইব, তুমি কবরে যাইবা গিয়া। এক সময় আসলো মুসলমানের গাঁও বাই আটিলে ফজরের নামাজের বাদে তিলাওয়াতের আওয়াজ হওয়া যেত। আমরা ছোট থাকতে যখন বক্তব্য যাইতাম প্রায় বাড়িতে মুরব্বী, এটা মুরব্বী তো নাই, মারা গেছিল। তো গড়ের বারিন্দাত আপনার প্রায় মানুষের বারিন্দাত চকি খান রইত। তো সকালে চা খাইবার আগে মুরব্বী বলে দেখো আর কিচ্ছু না পারলো আলহামদুর সুরাত থাকি বড় বড় করে পড়িতে, ইটাও বন্ধ হয়ে গেছে। এখন আর ইটাও নাই। পুরানা মুরব্বী সারা মারা গেছেন, দুনিয়া ছেড়ে গেলা কি। এখন এই তিলাওয়াত খন্নাওয়ালাও মানুষের সংখ্যা কমছেন না কমছেন না? বরকত আইতো খান্তি, রহমত আইতো খান্তি, পেরেশান হইতাম না কেন আমরা? ও যুবক ভাইয়ের নকল, সকালে বিকালে আপনি তিলাওয়াত করেন। আজকে তিলাওয়াত করানোওয়ালাও মানুষ জমির মধ্যে পাওয়া যায় না। অথচ আপনি যদি তিলাওয়াত করতেন আল্লাহ আপনার ঘরের মধ্যে বরকত দিতা, আপনার জিন্দগির থেকে পরেশানি দূর করে দিতা। আল্লাহর বান্দারা ফজরের নামাজ পড়িয়া আপনি যদি কোরআন শরীফ চাইয়া চাইয়া পড়তে পারো না, কমসে কম বক্তব্য গিয়ে যেগুন মুখস্থ খসলায় অগুনটা আপনি চা খাইবার আগ পর্যন্ত তিলাওয়াত করিও। আল্লাহ আপনার ঘরের মধ্যে বরকত দিবা, জিন্দগির মধ্যে বরকত দিবা, মালামাল করিয়া দিবা। খাও সুবহানাল্লাহ। বিমার আজার দূর করবা, পেরেশানি দূর করে দিবা। আপনি আলহামদুর সুরাত থেকে লইয়া আলাম তারা পর্যন্ত তো মুখস্থ আছে, অত্তিনির সূরা পর্যন্ত মুখস্থ আছে। ওগুন আপনি পড়ুক না, এগুলো তো কোরআন শরীফের সূরা, কিচ্ছু পারো না। অত্তিনির সূরা পর্যন্ত মুখস্থ আছে, আলাম তারার সূরা পর্যন্ত মুখস্থ আছে। ওগুন আপনি পড়তে থাকুন। আল্লাহর বান্দারা সকালে কত সময় অগুন তিলাওয়াত করলায়, বিকালে কত সময় তিলাওয়াত করলায়। অগুন তিলাওয়াতের বরকতে কিয়ামতের দিন আল্লাহ পাক আপনার তিলাওয়াত খারির খাতারও আল্লাহ দাঁড় করাইয়া দিবা। সুবহানাল্লাহ। কিচ্ছু যদি ভালো না, কুল হুয়াল্লাহর সূরা তো মুখস্থ আছে, ওগুতা খালি পড়ুক না। নবী যে ফরমাইতরা কুল হুয়াল্লাহু আহাদুন তা'দিলুহু সুলাসাল কুরআন। যদি কোনো বান্দা কুল হুয়াল্লাহর সূরা একবার পড়ে, কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ 10 সিফারা তিলাওয়াত করার সব আল্লাহ তার নামায় আমল লিখি দেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও যুবক ভাই নকল, আল্লাহর নবী ফরমাইতরা ইজা যুলজিলাত তা'দিলু নিসফাল কুরআন ওয়া কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা তা'দিলু রুবাল কুরআন ওয়া কুল হুয়াল্লাহু আহাদুন তা'দিলু সুলাসাল কুরআন আও কামা কানা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, কেউ যদি ইজা যুলজিলাতুর সূরা একবার পড়ে তাহলে কোরআনে কারীমের 2 ভাগের 1 ভাগ অর্থাৎ 15 সিফারা তিলাওয়াত করার সব আল্লাহ তোমার নামায় আমল লিখে দিবা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইজা যুলজিলাতুর সূরা মুখস্থ আছে না নাই? সবার আছে না নি? ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। ও সূরা গো মুকম্মল একবার পড়লে 15 সিফারা তিলাওয়াতের সব আপনারে আল্লাহ দিলেই। সুবহানাল্লাহ।
ও যুবক ভাই, দুইবার পড়লে কোরআন খতমের সব পাইবা। আজকের ওয়াজের মাহফিলটা কি বাড়িতে গিয়া ঘুমাইবার সময় যদি আপনি 4 বার পড়িয়া ঘুমাও, 2 বার কোরআন খতমের সব লইয়া ঘুমাইবাই, 6 বার পড়িয়া যদি ঘুমাও, 3 বার কোরআন খতম করার সব লইয়া আপনি ঘুমাইলা, 10 বার যদি আপনি তিলাওয়াত করে ঘুমাও, 5 বার কোরআন খতমের সব লইয়া আপনি ঘুমাইলাই। সুবহানাল্লাহ। আমরা পড়িব না সকাল বিকাল ইনশাআল্লাহ, অন্তত এই সূরা পারবো না, পারতাম না, সবাই পড়িব তো ইনশাআল্লাহ, হাত উঠাই দেখান ইনশাআল্লাহ। ও যুবক ভাই, নকল তারপরে নবী যে ফরমাইতরা ওয়াকুল ইয়া আইয়ুহাল কাফিরুনা তা'দিলু রুবাল কুরআন। আল্লাহর নবী বলেন, কেউ যদি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরাটা যদি একবার তিলাওয়াত করে, সঙ্গে সঙ্গে ওই বান্দার নামায় আমলের মধ্যে কোরআনে কারীমের